মোহনাকে হাতে নাতে ধরতে ছদ্মবেশে হাজির হলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আকাশ সেনের কাছে পৌঁছে গেছে শুভ, আর সেখানে গিয়ে মোহনাকে নিয়ে কথা বলতে শুরু করে। আর তখন আকাশ সেন শুভকে বলে, দেখুন শুভলক্ষ্মী, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আর আপনি যথেষ্ট ট্যালেন্টেড একজন মানুষ, তাই আপনাকে আমি একটা সিদ্ধান্ত জানাতে চাই। আপনি আমার সাথে হাত মেলান, তারপর দেখুন ওই রয় পরিবারকে আমরা দুজন মিলে ঠিক কিভাবে শেষ করে দিই। আদ্রিত রয়, যাকে আপনি সবথেকে ভরসা করতেন, ভালোবাসতেন, সে কি করলো? আপনাকে ঠকালো। তাই বলছি, আপনি যদি আমার সাথে হাত মেলান তাহলে আপনারই লাভ হবে। ওই রয় পরিবারকে চিরদিনের মতন আমি একেবারে শেষ করে দেব। আর ওই আদ্রিত রয় শুধু আপনাকে না, আমার বোনকেও ঠকিয়েছে, তাই সবার আগে ওকে জব্দ করতে হবে। শুভ তখন বলে, মিস্টার সেন, আজকে এই কথাটা বলে আপনি যে আমার চোখে কতটা ছোট হয়ে গেলেন, আপনি হয়তো সেটা নিজেও জানেন না। তখনই আকাশ সেন বলে, মানে আমি কি বললাম আবার? আর আপনি বা আমার সাথে এইভাবে কথা বলছেন কেন? শুভ তখন বলে, কেন বলবো না, বলাটা খুব জরুরি। আপনি আমাকে অফার করছেন রয় পরিবারকে ধ্বংস করে দেবেন বলে? ভুলে যাবেন না, রয় পরিবারের বউ কিন্তু আমি এখনও রয়েছি। আর একটা কথা, আমার স্বামীর সাথে আমার যাই হয়ে যাক না কেন, সেখানে পরিবার কেন সাফার করবে? আপনি আপনার বোনের দিকটাই শুধু ভেবে দেখেছেন, কিন্তু আরও কয়েকটা কথা আপনাকে জানিয়ে রাখি, যাতে আপনার সুবিধা হবে। আদ্রিত তখন বলে, কি কথা? এরপরেই শুভ বলে, আচ্ছা, এক হাতে কি কখনো তালি বাজে? আপনার বোন এত রেসপন্সিবল একজন ডাক্তার, এত ভালো মানুষ, ও কেন এরকমটা করলো? একটা ছেলে যে কিনা পেশেন্ট, ওর কাছে তার পরিচয় না জেনে, তার ব্যাপারে সবটা না জেনে তার সাথে এরকম ঘনিষ্ঠ হতে পারলো? তাহলে দোষ তো আপনার বোনেরও কিছু কম নয় মিস্টার সেন। কিন্তু আপনি সেগুলো দেখলেন না, আপনি ডিরেক্ট আপনার বোনকে আমার শ্বশুরবাড়িতে রেখে দিলেন। এখন সেখানে আমি কি পরিচয় নিয়ে থাকব? তাই তো আমি ঠিক করেছি আমি নদিয়াতে ফিরে যাব। এর মধ্যেই তখন অন্যদিকে ঠাম্মি ভাবে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরিবারটা একদিন শেষ হয়ে যাবে। মোহনাকে একদমই সহ্য করতে পারে না ঠাম্মি, আর বারবারই অলক্ষ্মী বলতে থাকে, আর এগুলো একদমই সহ্য করতে পারে না মোহনা। পূরবী বলে, আচ্ছা মা, আপনি সবসময় শুভ শুভ কেন করতে থাকেন? দেখেছেন তো, শুভ কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গেছে। ও কেশবের কথাও একবারও ভাবেনি, আর এই পরিবারের কথাও কিন্তু ভাবেনি। এর মধ্যেই মোহনা বলে, যত ঝামেলা সবটাই তো আমার জন্য হয়েছে, আমার খুব খারাপ লাগছে এটা ভেবে। এরপর অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করতে থাকে, আর তখনই হুইল চেয়ারে বসিয়ে দেয় সবাই মিলে। আদ্রিত বলে, তুমি আর বেশি বাড়াবাড়ি করো না মোহনা, যাও এখন এই হুইল চেয়ার করে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও, সমস্ত ঝামেলার মধ্যে তোমাকে থাকতে হবে না। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে। ঋদ্ধি, রূপস সবাই বলে যে আকাশ সেনের সাথে বিজনেস সম্পর্কটা নষ্ট হতে দেওয়া যাবে না, আমরা বরং ওখানে গিয়ে আকাশ সেনের সাথে কথা বলে একটা ম্যানেজ করার ব্যাপার করি। এর মধ্যেই ঠাম্মি অনেকবার শুভকে ফোন করে, কিন্তু শুভ ফোন ধরে না, কারণ আকাশ সেনের সাথে কথা বলতে শুভ ব্যস্ত। এর মধ্যেই শুভ বলে, নদিয়াতে ফিরে গিয়ে আমি আলাদাই থাকি, আর কি করব, আপনার জন্যই তো এই সমস্যার সম্মুখীন আমাকে হতে হলো। এর মধ্যেই তখনই আকাশ সেন ভাবে, কাজটা কি ঠিক হলো? এরপর তো শুভ বেরিয়ে আসে, আর তখন ফোনটা চেক করে দেখে অনেকবার ঠাম্মি ফোন করেছিল। ঠাম্মি ফোনে মেসেজ করে জানিয়ে দেয় যে আজকে বাড়ি থেকে অনেকেই যাচ্ছে আকাশ সেনের সাথে কথা বলতে। মেসেজটা পড়ার সাথে সাথেই রূপসকে আর ঋদ্ধিকে দেখে অবাক হয়ে গেছে শুভ, তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে সাইডে। তারপর ঠাম্মিকে ফোন করে বলে, ঠাম্মি ভাগ্যিস তোমার মেসেজটা দেখেছিলাম, নাহলে তো ধরা পড়ে যেতাম। তুমি যখন ফোন করেছো তখন আমি আকাশ সেনের সাথে কথা বলতে ব্যস্ত। শোনো ঠাম্মি, কাজ হয়ে গেছে, আর আমি যতদূর জানি আকাশ সেন আজকে ওদেরকে বলবেই আমার নদিয়াতে ফিরে যাওয়ার কথাটা। এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা আমি করছি। তখনই ঠাম্মি বলে, শুভ তুই যা পারিস তাড়াতাড়ি কর, এই পরিবারে তোর ফিরে আসাটা খুবই দরকার, কারণ এই পরিবারের ভাঙন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। শুভ বলে, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে চলে যাব। এর মাঝখানেই
অন্যদিকে দেখা যায় যে মোহনা বসে আছে আর ভাবে আয়ান একদিন ঠিকই আমার হবে। এদিকে খবর এসেছে আদ্রিতের কাছে। আর অন্যদিকে ঋদ্ধি বলে, দেখুন আকাশ সেন, আপনি এইরকমভাবে চুপ করে থাকতে পারেন না। ব্যবসায়িক সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়াটা কিন্তু ঠিক না। এতে তো আপনার বিজনেসেও এফেক্ট পড়বে, লস হবে আপনার। আকাশ সেন তখন বলে, আমার লস হবে কি লাভ হবে সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই না। তোমরা তোমাদের বাড়ির বউয়ের সম্পর্কে কতটা ধ্যান রেখেছ। শুভলক্ষ্মী তো এখান থেকে চলে যাচ্ছে নদিয়াতে। আর এটা শোনার পর জাস্ট চমকে গেছে ঋদ্ধি। তাড়াতাড়ি করে আদ্রিতকে ফোন করে জানিয়ে দেয় যে শুভ এখান থেকে নদিয়াতে ফিরে যাচ্ছে। আর এটা শোনার পরে আদ্রিত পাগলের মতন করতে থাকে আর বলে, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তখনই বাড়িতে খবরটা জানাজানি হয়ে যায়। ডোনা তখন এসে মোহনাকে বলে, জানো তো মোহনাদি, শুভদি এই বাড়ি ছেড়ে, এই নিউ ইয়র্ক শহর ছেড়ে সোজা নদিয়াতে চলে যাচ্ছে। আর এটা শুনে তো খুবই খুশি হয়ে যায় মোহনা। আনন্দে রীতিমতো লাফালাফি করতে শুরু করে দেয়। বলে, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম, আর ফাইনালি এই দিনটা চলে এসেছে। তখনই ঠাম্মি এসে দেখে আর মনে মনে ভাবে, এ না এক্ষুনি অসুস্থতার নাটক করছিল, এখন তো দেখছি পুরোই সুস্থ। তার মানে পুরোটাই হচ্ছে একটা নাটক, এছাড়া আর কিচ্ছু না। তখনই মোহনা বলে, ঠাম্মি তুমি এখানে? মোহনার কথা শুনে ঠাম্মি বলে, তুমি তো অসুস্থ ছিলে মোহনা, এরকমভাবে নাচ গান করছিলে যে। মোহনা বলে, আসলে ঠাম্মি আমি তো এভাবে অসুস্থ থাকতে একদমই ভালোবাসি না। আমি যতক্ষণ সুস্থ থাকি এরকম নাচ গান হই হুল্লোড় করেই আমার দিন কেটে যায়, সেজন্যই আর কি। কিন্তু ঠাম্মি বুঝতে পারে এই মেয়েটা পুরোটাই একটা ফ্রড। এদিকে শুভ তো নিউ ইয়র্ক শহর ছেড়ে চলে গেছে এমনটাই খবর চলে আসে আদ্রিতের কাছে। আর সেই জন্যই আদ্রিত খুবই কষ্ট পায়। ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে স্টিফেনি দিদি এমনভাবে শুভকে ছদ্মবেশ দিয়ে পাঠিয়েছে যে কারোর চেনার ক্ষমতাই নেই। এরপর শুভ এসে সবার সাথে পরিচয় করতে থাকে আর মোহনার দিকে তাকায় আর বলে, মোহনা, এবার তোমার সর্বনাশ হবেই। তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ কুকীর্তি আমি সবার সামনে ফাঁস করে দেব। তুমি যে মা হওয়ার মতন একটা জিনিস নিয়ে মিথ্যে নাটক করছো সেটা যখন সবার সামনে আসবে আমি 100% শিওর যে তোমায় আর কেউ সহ্য করতে পারবে না। এরপর সেবন্তী বলে, স্টিফেনি না এসে তোমাকে পাঠিয়েছে? শুভ তখন বলে, হ্যাঁ, আমি এই কদিন আপনাদের এই পরিবারের দায়িত্ব নিলাম। এরপরেই ঠাম্মি ভাবে শুভকে এমন সুন্দর লাগছে যে কারোর চেনার মানে কেউ চিনতেই পারবে না যে এটা শুভলক্ষ্মী। যাক, ভালোই হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব শুভ মোহনার কুকীর্তি ফাঁস করে এই বাড়িতে পার্মানেন্টলি থেকে যাক।